গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর, নোয়াখালী, জামালপুর ও রংপুর বিভাগে বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী সহ 216 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদিকে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত অপরাধীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুরের 5 উপজেলা থেকে 46 জন ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে 35 জনকে আটক করা হয়েছে। তবে আরও বেশি গ্রেফতারের প্রত্যাশা ছিল বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমাদের বেশ কয়েকটা এই থানাতে আমাদের কর্মসূচি চলমান রয়েছে, যেমন বর্মিতে হচ্ছে, এই একটু পরে 1:30টার দিকে হবে কোনাবাড়িতে। তো আমরা আমাদের ধারাবাহিক কর্মসূচিগুলো আমরা চালিয়ে যাব। যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার। বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। তো এইসব কিছু প্রতি দেশের আপনার এসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। রংপুরেও চলছে অভিযান। বিভাগের বিভিন্ন জেলায় নিয়মিত মামলার আসামিসহ রোববার বিকেল 4টা পর্যন্ত 108 জনকে গ্রেফতার করা হয়েছে। জামালপুরে ছাত্রলীগ নেতা মিরন আহমেদ রাতুন ও কৃষক লীগ নেতা কামরুল ইসলাম সহ 20 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান। একই অভিযানে নোয়াখালীর হাতিয়া থেকেও 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আব্দুল মালেক, জিটিভি নিউজ।